যুদ্ধবিরতির চুক্তির শর্ত মেনে ৬ জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। কিন্তু এর বিনিময়ে ৬২০ জন ফিলিস্তিনি বন্দীকে গাজায় পাঠাননি ইসরায়েল। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর এমন সিদ্ধান্তকে খুবই বিরক্তিকর বলেছেন স্টিফেন জুনেস। তিনি যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো ইউনিভার্সিটির মিডল ইস্টার্ন স্টাডিজের পরিচালক। স্টিফেন জুনেস আল জাজিরাকে বলেন, এটি যুদ্ধবিরতি চুক্তির স্পষ্টত লঙ্ঘন। তিনি আরও বলেন, চুক্তির শর্ত মেনে ইসরায়েলের পক্ষ থেকে মানবিক সহায়তা সরবরাহ, তাঁবু, ভ্রাম্যমাণ ঘর, চিকিৎসা সরঞ্জাম ও অন্যান্য সহায়তা পৌঁছে দিতে অনুমতি দেওয়ার কথা ছিল। তাতেও অস্বীকৃতি জানিয়েছে ইসরায়েল। স্টিফেন বলেন, বিরক্তিকর বিষয় হল যুক্তরাষ্ট্র কখনোই যুদ্ধবিরতির চুক্তির শর্ত পূরণে ইসরায়েলকে চাপ দেবে না। যুক্তরাষ্ট্রের কোনো চাপ ছাড়া ইসরায়েলেরও চুক্তিটি শেষ করার জন্য খুব বেশি উৎসাহ নেই। এই বিশ্লেষকের মতে নেতানিয়াহুর এমন সিদ্ধান্ত বিশ্বাসের ওপর আঘাত। অন্তত এই মুহূর্তে যতটুকু বিশ্বাস অবশিষ্ট আছে। আস্থা ও বিশ্বাসের কথা বলতে গিয়ে স্টিফেন জুনেস বলেন, যদি যুদ্ধবিরতি চুক্তির প্রথম পর্যায়টি ইসরায়েল পূরণ না করে, তাহলে ফিলিস্তিনিরা কিভাবে জানবে যে ইসরায়েলিরা চুক্তির পরবর্তী পর্যায়ের প্রতিশ্রুতি পূরণ করবে? দীর্ঘ প্রায় ১৬ মাস রক্তাক্ত সংঘাতের পর গত ১৯ জানুয়ারি থেকে গাজায় যুদ্ধবিরতি শুরু হয়েছে। যুদ্ধবিরতি চুক্তির শর্ত অনুযায়ী এখন পর্যন্ত ২৫ জন জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। যুদ্ধবিরতির প্রথম পর্যায়ে ৪২ দিনের। এই সময়ে মোট ৩৩ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে হামাস। বিনিময়ে ইসরায়েলি কারাগার থেকে ১৯০০ ফিলিস্তিনিকে মুক্তি দেওয়ার কথা রয়েছে। তবে গতকাল হামাস চুক্তির শর্ত মেনে ৬ জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে, কিন্তু ইসরায়েল ৬২০ জন ফিলিস্তিনি বন্দীকে গাজায় পাঠায়নি। বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, সর্বশেষ মুক্তি পাওয়া জিম্মিদের অপমানজনক অনুষ্ঠানের মাধ্যমে ইসরায়েলের হাতে তুলে দেওয়া হয়েছে। তাই আপাতত ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেওয়া হবে না। প্রতিক্রিয়ায় হামাসের রাজনৈতিক শাখার জ্যেষ্ঠ সদস্য বাসেম নাইম বলেছেন, গাজায় চলমান যুদ্ধবিরতি চুক্তি নস্যাৎ করতে বেনিয়ামিন নেতানিয়াহু নোংরা খেলা খেলছেন। ইয়র্মা শায়ের জাহান, দেশকাল নিউজ।